করস তিশা? কি আর করবো, রান্না করি। তুই একলা রান্না করস? বুবাটা কই? রান্না করো না, আল্লাহ গুনাহ দিব। বুবা তো আর হ্যাঁ নিজে ইচ্ছা করে হয় নাই। আমি কি মিথ্যা কথা কইছি? ও বোবা না। ফুফু বাদ দেও তো, রাজধানী যত খুশি ঘুমাক। আমিন হুজুর কই? কি জানি, ফজর নামাজ পড়ে তো মনে হয় না আইছে। এই সুযোগ বেশি লাই দিয়া ওই বোবারে মাথায় উঠান যাইব না। বেশি লাই দেওয়ার ফল তো আমার চোখের সামনেই। আমার বাড়ির মাইয়ারে এই কামের মাইয়া বানায় রাখছে। রাজরানীর ঘুম আমি ছুটাইতাছি, দেখি ও কত ঘুমাইতে পারে। এই যে রাজরানী, ঘুম হইল? রাজরানী এইভাবে বয়া হইয়া খাইলে পরে চলবো? ফুফু সাইরা দাও, থাক, আয় পড়ো। তুই চুপ কর, তুই কোনো কথা কবি না। আমার ভাতিজি রাইন্দা রাইন্দা খাওয়াইবো আর বুবাই বয়া হইয়া খাইবো না? বইয়া হইয়া খাওয়ানোর দিন শেষ। আয় আমার লগে, আয়। বইয়া বইয়া খাওয়া ছুটাম, তুই আয় শিগগির আমার লগে আয়, দেখাইতাছি। ঝাড়ু দে, পুরা উঠান ঝাড়ু দিবি। তারপরে তুই কাপড় ধুবি। নে শুরু কর। ফুফু হইছে, সাইরা দাও না। তুই চুপ কর, বোকা মাইয়া জান কোথাকার। আয় বুবা, খারাইছস কেন? শুরু কর। বইয়া বইয়া খাওয়ানোর সময় নাই, আর এই দুনিয়াতে কাম ছাড়া কোনো বাদ নাই। শুরু কর, দে ঝাড়ু দে, সুন্দর করে দিবি। ফুফু আমিন হুজুর আসতেছে। আমি আর তিশা এত করে বুঝাইতাছি, কথাই শুনে না। সে কাজ করবই। ওই তিশা মা, আমাদের নিয়ে যা। রাবে আম্মা, তুমি ভিতরে যাও, আমি ঝাড়ু দিতাছি। যাও। ফুপু, আপনারে কি রাবিয়া কইছে সে কাজ করতে চায়? আমি বুঝলাম না, রাবিয়া কেমনে কইলো আর আপনি বা কেমনে বুঝলেন? না না বাজান, তুমি আমার ভুল বুঝতাছো। রাবিয়া তো মুখে কয় নাই। মুখে কইব কেমনে? ও তো আমার ইশারায় কইছে। ওই যে এমনি কইছে। তিশা মা, যা রাবে আমারে ঘরে নিয়ে যা, আমি ঝাড়ু দিয়ে আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ডাকছেন? হ্যাঁ ডাকছি, বসো বসো বসো। আমি, তুমি আমার বাড়িতে আসছো প্রায় 7-8 বছর হবে না? আর তুমি তো তিশার মাস্টার হয়ে আসছো। তুমি এখন আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন অভিভাবক পাইছি। আমার ছন্ন ছাড়া জীবনে আল্লাহর বিশেষ রহমত। আমিন। তিশা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, বিয়ের লায়ক হয়েছে।
তুমিও মসজিদের ইমাম সাহেব হয়ে গেছো। জীবন পরিবর্তনশীল, পরিবর্তন হইতে হইতে মানুষ একদিন ধীরে ধীরে মৃত্যু দিকে ধাবিত হয়। সভাপতি সাহেব, আপনি হঠাৎ কেন এইসব কথা কইতেছেন? আমার যে বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা আছে, সব কিছুর মালিক একদিন আমার একমাত্র মেয়ে তিশা হইব। তাই ভালো একটা পাত্র পাইলে তার হাতে তুই তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হইতাম। জি জনাব, আপনি ঠিক কথাই কইছেন। বাবা আমিন, তুমি তিশার দায়িত্ব নাও। তুমি দায়িত্ব নিলে আমি নিশ্চিন্ত হই। এইটা সম্ভব না। আমি তিশারে কোনোদিন এই নজরে দেখিই নাই। সভাপতি সাহেব, আপনি অন্য কোনো চিন্তা করেন। আমি কেন সম্ভব না বাবা? তিশাকে দেখতে শুনতে খারাপ, আর তিশা তোমার পছন্দ করে। তুমি মিয়া সালসুলাহীন একটা মানুষ। তিশারে বিয়া করলে তোমার একটা সুন্দর ব্যবস্থা হইব, আর একটা পরিচয়ও পাইবা, তাই না? হ্যাঁ, কুকু, আমার মাফ করে দিন। সভাপতি সাহেব, আমার মাফ করে দিন। ভাইজান, দেখছো তোমারটা খায়া তোমারটা পয়রা তোমার মুখের উপর না করে দিল। কালকে যদি তুমি লাঠি মেরে বাই করে দাও, রাস্তা ছাড়া দাঁড়ানোর কোনো জায়গা আছে? কত বড় দুঃসাহস! বন্ধু, আমি আর কি করব? আমার মেয়েরা তার ওর কাছে জোর করে দিতে হয় না। শোনো, ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। ওর এই অহংকার মাটির লগে মিশাই দিতে হইব, বুঝছো? কান্দিস না মা, সুকমোস। আর কত কান্দি? দেখবি এই বলে না, এই অপমানের উপযুক্ত ফল পাইব। তুই আর কান্দিস না মা, আমার সহ্য হয় না। কান্দিস না।